নামাজের গুরুত্ব হবে না, তারাবির গুরুত্ব হবে না, রোজার গুরুত্ব হবে না, তাহলে আমি কি আমল করলাম রমজান মাসে? রমজান মাসে আমলের বিনিময়ে আল্লাহ পাক বলেন, মা কদ্দামা মিন জামবিহি, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। আর শয়তান তো আমাদের পাশে লেগেই আছে, সবসময় লেগে থাকবে, এটা কখনো আমাদের পাশ থেকে যাবে না। সুতরাং শয়তান লেগে থাকবে আর আমরা আমল বৃদ্ধি করতে হবে। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য রমজান মাসে বেশি বেশি সদকা করুন, বেশি বেশি মানুষকে ইফতার করুন। হ্যাঁ, তৌফিক অনুযায়ী সকলকে, যার তৌফিক আছে আপনারা বেশি বেশি করে ইফতারের আয়োজন করুন। মানুষ গরিব দুঃখীকে খাওয়ান, গরিব দুঃখীকে আদর আপ্যায়ন করেন। এই রমজান মাসে যত দান করবেন ততই আপনার সওয়াব বেশি বৃদ্ধি পাওয়া হবে। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে অন্য মাসে যেমন 70 গুণ, 70 গুণে 700 গুণ, 700 গুণকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়ে বলবেন, আমার নিজ হাতে, নিজ কুদরতি হাতে এই রমজান মাসের সওয়াব আমি আমল নামায় রেখে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য রমজানের গুরুত্ব দিতে হবে। রমজানে কি দিতে হবে? এই রমজান মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে যারা সুদ, ঘুষ, বেহালালি সব কিছু ছেড়ে দিয়ে যারা রোজা পালন করবে, আল্লাহ পাক তার রোজার বিনিময়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসটা কি প্রফুল্ল মাস, অত্যন্ত অত্যন্ত উর্বর মাস। এই মাসটাতে যে আমি আগের জুমাতে আলোচনা করেছি, যে দেখবেন একজন মানুষকে যদি 1 গ্লাস পানি পান করায় যদি ইফতার করে, যে তার কাছে আর কিছু নাই, একজন পথিক যাইতেছে, আজানের সময় হয়ে গেছে, তার দেখা যায় বাড়ি ঘরও কাছে না, তারা ডাক দিউন, এ ভাই দাঁড়ান, একটা গ্লাস পানি খেয়ে এলো, রোজাটা আপনি ভাঙ্গে যান। তাহলে আপনার মনে করবেন যে এই গ্লাসের বিনিময়ে, 1 গ্লাস পানির বিনিময়ে, 1 গ্লাস শরবতের বিনিময়ে আল্লাহ পাক বলেন এমন অপরন্ত নিয়ামত তোমাকে দান করব, এর উসিলা করে আল্লাহ তোমার মা কদ্দামা মিন জামবিহি সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিল। তাহলে এই রমজান মাসের গুরুত্ব রয়েছে, মানে অত্যন্ত উর্বর মাস রমজান মাস, অত্যন্ত উর্বর মাস। এই মাসগুলো আমাদের পালন করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি, এই রোজা তোমরা কি করো? সঠিকভাবে পালন করো, সঠিকভাবে তোমরা পালন করো। এই রোজার মাসে ফাহেসা গালাগালি, ফাহেসা কথাবার্তা, অযথা কথাবার্তা সব কিছু ছেড়ে দাও। সংযম, এটা হলো সংযমের মাস, মানে খামোশ হয়ে যাও, খামোশ হয়ে যাও। এই রমজান মাসে দেখা যায় অনেক মানুষে, অনেক বড় বড় ধনীরা, অনেক বড় বড় সমাজের ব্যবসায়িকরা, অনেক বড় বড় অর্থের মালিকেরা রমজান মাসে জায়গা আপনার ওই রোজার এই উমরা পালন করার জন্য আপনার কাবা শরীফে চলে যায় উমরা পালন করার জন্য। উমরা পালন থেকেও আরও অধিক সওয়াব লাভবান হবে যদি আপনার পাশের একজন গরিবের মুখে যদি হাসি ফুটাইতে পারেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে পরিচিতির সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে তোমরা কি করো? সুন্দর আচরণ করো। অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি মা বাবার সাথে সুন্দর ব্যবহার। অজিল কুরবা, নিকটবর্তী যারা আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করো। ওয়ায়াতামা, এবং মিসকিন ইয়েতিম যারা আছে তাদের সাথে তুমি সুন্দর ব্যবহার করো, তাদের সাথে কি করো? সুন্দর ব্যবহার। অকুলু, কথা বলো সকলের সাথে হাসনা, সুন্দরভাবে, সুন্দরভাবে কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। জোরে আল্লাহু আকবার। এই জন্য রমজান মাসটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে সেই ইবাদতগুলো আমাদের করতে হবে। করলে আল্লাহ পাক আমাদের আমলের বিনিময়ে আমাদের জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করবে। রমজান মাস পাইল কিন্তু চলে গেল, রমজান মাস পাইল কিন্তু চলে গেল, জীবনের গুনাহ মাফ লইতে পারলো না, তার মতন হতভাগা আর কেউ। প্যারে হাজিরিন, এই জন্য রমজান মাসে যদি কোনো ব্যক্তি যদি কাউকে ইফতার করে এবং কার পাড়া প্রতিবেশীদের সাথে যদি সুন্দর ব্যবহার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসহায়ের মুখে যদি তুমি হাসি ফোটাইতে পারো,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন যা দিব, এমন পুরস্কার দান করব, তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন প্রখ্যাত আলেম ছিলেন। তিনি খুব ধনী ছিলেন। তার ধন জনের কোনো অভাব ছিল না, স্বর্ণ মুদ্রার কোনো অভাব ছিল না। তিনি প্রতি বছর হজ পালন করতেন। তিনি রমজান মাস যখন হতেন, হজ পালন করার জন্য তিনি মক্কা নগরীতে হাজির হতেন, কাবা শরীফে হাজির হইতেন। কিন্তু কোনো এক রমজানের দিনে তিনি হজ করার জন্য রওনা দিলেন। তিনি যানবাহন চলতে শুরু করলেন। যানবাহন যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। এক গ্রামের পাশে কারিয়াতুন, এক গ্রামের পাশে সন্ধ্যা হয়ে গেল। তিনি তার সাথীদেরকে বললেন, তাবু গেরম, এখানে আজকে বিশ্রাম নিব, আজকে রাত কাটাবো। ইফতার হবে, ইফতারের সময় হবে, আমরা ইফতার করব, এখানে নামাজ আদায় করব। যখন তিনি ইফতারের সময় পূর্বক্ষণে তিনি যখন তাবু গাড়লেন, দেখা যায় একটা যুবতী, তার শরীরটা যুবতী বোঝা যায়, কিন্তু তার শরীরটা জীর্ণ শীর্ণ, চামড়াগুলো একটু ঢিলা ঢিলা ভাব হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। একটা মরা মুরগি, মোরগ নিয়ে তিনি হাঁটতেছে। তার খাদেমকে ডাক দিয়ে বলো, আমার সাথী মেয়েটাকে একটু ডাক দাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। মেয়েটাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে মেয়েটাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডেকে বলে, হে যুবতী মেয়ে, আমি দেখতেছি তোমার বয়স কম, কিন্তু তোমার চেহারা বোঝা যাইতেছে তুমি বয়স মনে হচ্ছে। এত দুর্বল কেন? কি কারণে তোমার শরীরটা এত দুর্বল? মেয়েটা ডাকে বলেন, ও আল্লাহর বান্দা, হে আলেম, হে আল্লাহর মাহবুব বান্দা, আমার বয়স কম, কিন্তু ঠিক আছে, এরপরও আমার শরীরটা জীর্ণ শীর্ণ হওয়ার একটা কারণ আছে। এই কারণটা হলো, আমরা আজ আমাদের পরিবার যাদের সাথে ব্যবসা করতাম, তারা ব্যবসা আমাদের থেকে বন্ধ করে দিয়েছে, আমাদের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। সুতরাং এই জন্য আমরা ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এমন বন্ধ করে না? করে না? আমরা দেশে করে। যারা ক্ষমতায় যায়, যারা এন্টি থাকে, তাদেরকে বলে এখন থেকে তার ব্যবসা টবসা সব বন্ধ করে দাও, তার দোকানপাট সব বন্ধ করে দাও, তার বিনিয়োগ বন্ধ করে দাও, তার সাথে আদান প্রদান বন্ধ করে দাও। দিলে দেখবেন যে অসহায় হয়ে গেল, একদম অসহায় হয়ে গেল, আর সে ব্যবসা করতে পারলো না। খুব জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে যায় সমাজ, এবং সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। হে আল্লাহর ওলি, আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেল। অনেক দিন পর্যন্ত ব্যবসা বন্ধ হওয়ার পরে আজ এক সপ্তাহ যাবৎ আমাদের সংসারে খুব কঠিন সময় অতিবাহিত হচ্ছে। বুঝতে পারলাম অতিবাহিত হচ্ছে, কিন্তু তোমার হাতে যে একটা মরা মুরগি নিয়ে কি করবে? তুমি কি জানো না মরা মুরগি খাওয়া হারাম? মরা মুরগ খাওয়া হারাম, তুমি কি জানো না? হে আল্লাহর ওলি, জানি, তবে একটা বিষয় হলো, আজ থেকে 7 দিন পর্যন্ত আমার মা বাবা ভাই বোন যারা আছে, তারা সকলেই না খেতে খেতে দুর্বল হয়ে জমিনে শুয়ে পড়ছে। তারা দাঁড়াইতে পারে না, উঠতে পারে না, লড়তে পারে না। আমি সকালবেলা কিছু বাড়ি হয়ে গেলাম, দেখি তাদের জন্য কিছু খানার জোগাড় করা যায় কিনা। কিছু যদি খাইতে পারে তাদের শরীরটা একটু সতেজ হবে, সুতরাং একটু ভালো হবে, চলতে পারবে। আমি চলতে বহু চেষ্টা করলাম, কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারলাম না। এই জন্য চলার পথে একটা মরা মোরগ পাইলাম। এই মোরগটা নিয়ে আসলাম, যেন কমপক্ষে তাদেরকে সিদ্ধ করে খাওয়াইলে তাদের শরীরটা যেন একটু সতেজ হয়। এই জন্য আমি মোরগটা নিয়ে আসছি, এই উদ্দেশ্য করে আমি নিয়ে আসছি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তার সাথীকে ডাক দিয়ে বলে, ও সাথী,
আমার স্থলিতে যে স্বর্ণ মুদ্রা আছে, টাকা পয়সা আছে, কি পরিমাণ আছে। তিনি ছিলেন অত্যন্ত ধনী, অনেক অনেক ধনী ছিলেন। তিনি সম্পদের কোনো অভাব ছিল না, তিনি দানের কোনো অভাব ছিল না, এমন দান করতেন। ইফতারির পূর্ব মুহূর্তে তার সাথীকে ডাক দিয়ে বলে, ও আমার খাদেম, তুমি থলিতে দেখো কি পরিমাণ স্বর্ণ মুদ্রা আছে। তার খাদিম বলে, উপরন্ত স্বর্ণ মুদ্রা আছে, অনেক স্বর্ণ মুদ্রা আছে, অনেক টাকা পয়সা আছে। তিনি হজের উদ্দেশ্যে বাড়াইতেন, অনেক টাকা পয়সা স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি বাড়াইতেন। যে হজিরা অভাবগ্রস্ত তাদেরকে দান করতেন, যে হজিরা কোনো বিপদ পড়তেন ওই হাজিদের জন্য তিনি মুক্ত হস্ত দান করতেন। এইভাবে উপরন্ত দানের বিনিময়ে তিনি রমজান মাসে হজ করতেন। প্যারে হাজিরিন, তিনি ডাক দিয়ে বলে, আজ থেকে ভ্রমণ শেষ, সুতরাং এই বছর আর হজে যাব না। এই মহল্লাটার মধ্যে ঘুরে ঘুরে দেখো, সকলকে উদ্দেশ্য করে জানায় জানায় ঘরে ঘরে যাও, তালাশ করে দেখো, যত গরিব মিসকিন আছে তাদেরকে অপরন্ত নিয়ামত সম্পদ তাদের জন্য বিলীন করে দাও। জোরে জোরে বলুন।